আজকে আমি আপনাদেরকে যাকে দেখাতে চলেছি তাকে হয়তো আপনারা অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে দেখেছেন, ইউটিউব, টিকটক, ফেসবুকে হয়তো দেখেছেন। আর এই মানুষটি কোনো সাধারণ কিন্তু মানুষ নয়, হাড় ভাঙা পরিশ্রম করে আজকে এখানে এসেছে। আর তিনি হলেন আমাদের বাংলাদেশের এক কবি। এই যে তার হাতে বইটি দেখতেছেন আপনারা, এই বইটি কিন্তু তিনি নিজেই লিখেছেন এবং কি নিজেই বিক্রি করছেন। কখনো রেল স্টেশনে, কখনো বাস স্টেশনে, আবার কখনো কোনো ফুটপাতে কিংবা মেলায়। এখন তিনি একটা বই বিক্রি করছেন বা বই দেখাতে চলেছেন। আপনি অনেক কবিকে হয়তো দেখেছেন বই লিখতে, অনেক কবিকে হয়তো দেখেছেন তিনি নবাবীভাবে বই বিক্রি করে থাকেন, স্টলের বই বিক্রি করে থাকেন, কিন্তু উনি পুরোটাই একদম আলাদা। নিজের বই নিজেই ফেরি করে থাকেন, ঠিক এভাবেই। আবার তাকে দেখেই অনেকে চলে আসেন ভিডিও করতে, অনেকে আসেন ছবি তুলতে, আবার অনেকে আসেন তার সঙ্গে কথা বলতে। তো এখন আছি আমি কমলাপুর রেল স্টেশনে, আর এখানে তিনি এভাবে বই বিক্রি করছেন, নিজের বই নিজে বিক্রি করছেন, এভাবে হাত উঠিয়ে উঠিয়ে তিনি বই বিক্রি করে থাকেন। এরপর একজন দৌড় দিয়ে চলে আসলেন একটি বই কেনার জন্য, তাকে দেখে চিনে ফেলেছিলেন। তো তার কাছে তেমন একটা টাকা ছিল না, তিনি আবদার করলেন তার তার পছন্দের বইয়ের কথা এবং বইটা দিতে রাজি হয়ে যান। তারপর তার সিগনেচার, দিন তারিখ দিয়ে তার হাতে বইটি সেল করে দেন। তবে একটি বই কেনাতে তাকে আরও একটি বই গিফট করে দেন। আর আপনাদেরকে আমি এখন বইটি দেখাতে চলেছি। বইটি হলো বোনাস স্পোকেন। এবং অপর সাইডে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিউআর কোড দেওয়া আছে এবং যাবতীয় তার ডিটেলস দেওয়া আছে। আপনি চাইলে কিউআর কোডের মাধ্যম থেকেই তার সম্পর্কে জেনে নিতে পারেন, বইটি সম্পর্কেও জেনে নিতে পারেন। দ্বিতীয় বইটি হলো নামাজ শিক্ষার একটি বই, যেখানে আপনি ইংলিশ বুঝতে পারবেন না, যেখানে আপনি আরবি বুঝতে পারবেন না, পড়তে পারবেন না, আপনি চাইলে সেগুলো বাংলায় পড়তে পারবেন। আর এই মানুষটিকে দেখে যদি আপনার মনে হয় তার হাড় ভাঙা পরিশ্রমে তিনি সফলতা পেয়েছেন, তার বই যদি আপনাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি বই কিনবেন আর এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন।